শৈল্পিকতা আর সমাজ বাস্তবতা যখন একসাথে মিল করতে হয়, তখন একজন লেখকের কি অক্লান্ত পরিশ্রম হয়, সেটি সহজেই কোনো রাইটারকে ছাড়া কোনো সমালোচক বা কোনো পাঠক এটা বুঝতে পারবে না। দেখুন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কবি উপন্যাসে একই সঙ্গে শৈল্পিকতা এবং সামাজিক রীতিনীতিকে বজায় রেখে তিনি এই উপন্যাসটি রচনা করেন। কবি উপন্যাসের অন্যতম চরিত্র হচ্ছে নিতাই, নিম্ন শ্রেণীর ডোম পরিবারের একজন সন্তান। নিতাই প্রত্যেকভাবে চুরি ডাকাতি পেশার সঙ্গে যুক্ত না হয়ে কবি হওয়ার স্বপ্ন দেখে। এই কবি হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে সে কবি গান বেছে নেয়। সময়টাই ছিল তখন কবি গান যে ভালো গাইতে পারে সেই কবিয়াল বা কবি। নিতাইও স্বপ্ন দেখত একজন বড় কবিয়াল হওয়ার, এবং তার সেই স্বপ্নকে নিয়ে সে একের পর এক এগিয়ে গেছে। এই উপন্যাসে নিতাই দুইজন নারী চরিত্রের সঙ্গে সম্পৃক্ত হয়। একজন হচ্ছে ঠাকুরজি। উপন্যাসের পুরো অংশে তাকে নামবিহীন ঠাকুরজি হিসাবে চিহ্নিত করা হয়েছে। আরেকজন বসন্ত, যে ঝুমুর দলের নায়িকা। এই দুইজন মানুষের উপমার ভিতরে ভিত্তি করে নিতাই আজ কবি হয়ে ওঠা। এই উপন্যাসে ঠাকুরজি যেমন সমাজ বাস্তবতার শালীনতার এক দুর্দান্ত চরিত্র, ঠিক তেমনি বসন্ত ঝুমুর দলের বেশ্যাবৃত্তির সঙ্গে সম্পৃক্ত এক দুর্দণ্ড প্রতাপশালী নারী। নিতাই উভয় চরিত্রকে একই সঙ্গেই ভালোবেসে গেছে। যখন ঠাকুরজি নিতাইয়ের জন্য নিজেকে উৎসর্গ করতে যায়, তখন নিতাই সিদ্ধান্ত গ্রহণ করে যে এই সমাজে অন্যের ঘরের বউকে নিয়ে আসা তার পক্ষে সম্ভব না। তাই বুকের ভিতরে বিশাল বড় একটা ভালোবাসাকে সে বিসর্জন দিয়ে চলে যায় ঝুমুর দলের নর্তকী বসন্তের কাছে। বসন্ত তাকে ভালোবাসে। বসন্ত কখনোই কল্পনা করেনি যে সে কোনোদিন গাঁট ছাড়া অর্থাৎ বিয়ের পিঁড়িতে বসতে পারবে। কিন্তু একদিন নিতাই ঝোঁকের মাথায় কিংবা ভালোবেসে অথবা বসন্তের প্রতি অনুগ্রহে কিংবা মানসিক ভালো লাগায় সে বসন্তকে বিয়ে করে বসে। দেখুন, যে সময়কার লেখা, তখন এই ভারত উপমহাদেশে বাংলাদেশ বলতে বাংলা ভাষাভাষী অঞ্চলটাকে বোঝানো হতো। কলকাতা, মালদা, ব্রহ্মপুর, দিনাজপুর এইসব অঞ্চলকে নিয়েই এই বইটি লেখা। এই উপন্যাসে দুটি দুর্দান্ত চরিত্র আছে। একটি হচ্ছে রাজন, যে নিতাইকে ওস্তাদ বলে ডাকতো, আর একজন হচ্ছে মাসি। মাসি বাস্তবতার নিরীক্ষে একজন প্রখা বিদ্যা নারী। সে জানে কাকে কিভাবে কোথায় বশ করতে হয়, কোন জায়গায় কিভাবে অর্জন করতে হয়। আর একইভাবে রাজন জানে যে তার জীবনে আনন্দ এবং বন্ধু বান্ধবকে নিয়ে নিজেকে ছড়িয়ে দেওয়াটাই তার জীবনের লক্ষ্য। রাজন একই সঙ্গে যেমন উদার মনা একজন মানুষ, ঠিক তেমনি মাসি একজন নিজেকে বাস্তব ভিত্তিক নারী। গল্পের শুরুতে আমরা যতটা এগিয়ে যাই, আমরা তখন দেখি নিতাই একাই চেষ্টা করে যাচ্ছে কবিয়াল হতে। বিভিন্ন ছড়া ছন্দে সে কবিতা লিখে, গান লিখত, কবিতা লিখত, এবং বিভিন্ন পালায় তার গান গাইবার একটা শখ ছিল। ঘটনাচক্রে সে যখন গান গাওয়ার সুযোগ পেয়ে যায় এবং সে গান গায়, এবং তখনই বোঝা যায় যে সে নিজেকে কবিয়াল হিসাবে উপস্থিত করতে পারবে। এরপরে আমরা আবারও দেখি যে ঝুমুর দলে যখন একজন কবিয়ালের অভাব পড়ে যায়, তখন বসন্ত তাকে ডেকে নেয়। বসন্তের এই ডাক তাকে বসন্তের কোকিলে পরিণত করে।
একটা সময় গিয়ে ঠাকুরজি নিতাইয়ের ভালোবাসা অভাবে মৃত্যুবরণ করে, ঠিক তেমনি বসন্ত মৃত্যুর কোলে পতিত হয়। বসন্ত তার জীবনটাকে জেনেই ছিল যে সে মারা যাবে, কারণ তার যে পেশা, এই পেশায় দুটো মাত্র সুযোগ ছিল। একটা হচ্ছে যৌন যৌনবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা, অথবা যক্ষ্মায় আক্রান্ত হওয়া। বসন্ত যৌনবাহিত রোগে আক্রান্ত হলেও নিতাইয়ের সেবায় সে সুস্থ হয়, কিন্তু পুরোপুরি সুস্থ না হয়ে একটা সময় রক্ত বমি চলে আসায় বসন্ত মৃত্যুবরণ করে। বসন্তের মৃত্যুর সময় নিতাই বসন্তকে বলেছিল যে তুমি ভগবানকে স্মরণ করো, অর্থাৎ স্রষ্টাকে স্মরণ করো। তখন বসন্ত অনেক ক্ষোভ নিয়ে বলে, কেন কেন কেনে তাকে স্মরণ করতে হবে? যে আমাকে একটা সংসার দেয়নি, যে আমাকে একটা সন্তান দেয়নি। যদিও বসন্ত নিতাইকে বিয়ে করেছিল, কিন্তু একজন বেশ্যার সংসার যে কি হতে পারে, স্বামী ঘরের বাইরে থাকা সত্ত্বেও কোনো নারী যখন তার খদ্দেরকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, এই যে বাস্তবিকতা, একজন বেশ্যার জীবনের বাস্তবিকতাকে লেখক খুব সহজে তুলে নিয়ে এসেছেন। এই উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরও দেখিয়েছেন বাংলা কবিতার বিভিন্ন ধারা, খেউর, পালাগান, যাত্রা, ঝুমুর, কবিয়াল থেকে শুরু করে বিদ্যাসুন্দর, মহাভারত, সকল ধরনের কাব্যিক যে অংশগুলো বাংলা সাহিত্যের ছিল সবগুলোকে উপস্থাপন করেছেন একাধারে। অর্থাৎ এখানে কবিয়ালকে দিয়ে তিনি শুধুমাত্র তাত্ত্বিক কথার কাব্য রচনা করেননি, তিনি কবিয়ালকে বসন্তের ঘাড়ে ফেলে দিয়ে একই সঙ্গে তিনি খেউরকেও নিয়ে এসেছেন। আপনারা হয়তো জানেন কি জানেন না, বাস্তবতা হচ্ছে এটা, খেউরও কিন্তু বাংলা সাহিত্যের একটা বিশাল বড় অংশ। তাই এই উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এক জটিল মনস্তাত্ত্বিক উপস্থাপনার পাশাপাশি বাংলা সাহিত্যের অজস্র ধারাকে বর্ণনা করে গেছেন। আমার পঠিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটি সত্যি অসাধারণ।